ফেসবুকে প্রেম করে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনলো স্কুল ছাত্রী। বর্তমান সময়ে ফেসবুকের কারণে উঠতি বয়সের মেয়েরা যে কারো সাথে সম্পর্কে জড়িয়ে অবাধে মেলামেশা করছে, যার ফলে নিজের ইজ্জত হারাতে হচ্ছে অনায়াসে। ফেসবুকের সম্পর্কের জেরে নিজের ইজ্জত হারিয়েছে এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। খবর নিয়ে জানা গেছে, ফেসবুক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণীর এক ছাত্রী। এই ঘটনায় করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মামলার পরপরই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তরুণের নাম রিঙ্কু রংদি। তিনি উপজেলার মাথুপাড়া গ্রামের সুপারসন চাম্বুগংয়ের ছেলে। তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। ভুক্তভোগী কিশোরী জেলার পূর্বধলা উপজেলার একটি গ্রামের বাসিন্দা। সেখানকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। ভুক্তভোগীর পরিবার ইসলাম ধর্মাবলম্বী। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 5 থেকে 6 মাস আগে ফেসবুকে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় রিঙ্কুর। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সকালে ওই কিশোরী তার পরিবারকে জানিয়ে বাড়ি থেকে বের হয়। দুর্গাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছে বলে জানায় সে। পরে রিঙ্কু তাকে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান এবং সন্ধ্যায় নিজ বাড়িতে থাকার প্রস্তাব দেন। এতে ওই ছাত্রী রাজি হয়ে সেখানে থেকে যায়। রিঙ্কু নিজের শয়নকক্ষে ওই ছাত্রীকে থাকতে দেন আর তিনি অন্য কক্ষে ঘুমাতে যান। রাত 11টার দিকে কৌশলে রিঙ্কু কক্ষে প্রবেশ করে ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছেমতো ভোগ করেন। এ সময় কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন এবং ফোনে পরিবারকে বিষয়টি জানান। পরদিন সকালে কিশোরীর মা গিয়ে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রিঙ্কু রংদির বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে বিকেলে রিঙ্কুকে গ্রেফতার করে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে এবং ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক, ফেসবুকের কারণে মেয়েরা ইজ্জত হারানোর ঘটনা বেড়ে চলেছে সমাজে, আর এই জন্য দায়ী মেয়েদের পরিবার। একটি পরিবার যখন সচেতন থাকে, তখন ওই পরিবারের মেয়েরা চাইলেও কোথাও যেতে পারে না। তাই এইসব অপরাধের জন্য পরিবারকে অপরাধী মনে করেন বিশিষ্টজনরা। আপনিও কি তাই মনে করেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।